রাকিব, আমাকে শক্ত করে তোমার বুকের সাথে জড়িয়ে ধরো। আমি আর পারতেছি না। আমাকে একটু ভালোবাসো রাকিব। তোমায় অনেক ভালোবাসবো। আজকের রাত তোমার আর আমার ভালোবাসার রাত। আজকের রাতটা অনেক মূল্যবান রাত। আমি যদি মরে যাই তাহলে প্লিজ তুমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলবা। ধুর, কি বলো? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তা কখনো হয় রাকিব? ডাক্তার তো বলছে আমি আর সর্বোচ্চ বাঁচলে 6 মাস বাঁচবো। সেটা পরে দেখা যাবে। যাও, এখন ঘুমাও। না রাকিব, আমার অনেক ভয় করে। যদি চিরদিনের জন্য ঘুমিয়ে যাই? আরে পাগলি, আমি তো আছি। যাও ঘুমাও। রাকিব প্লিজ আমাকে ছেড়ো না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ঠিক আছে। আপনারা অনেকেই ভাবতেছেন নীলা আমার সাথে এক বিছানায় কিভাবে শুয়ে আছে। আমাদের তো বিয়ে হয়নি। আসলে ডাক্তার বলছিল নীলা 6 মাস বাঁচবে। তাই নীলার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুটা যেন আমার বুকে থেকেই হয়। আমি রাকিব, ভালো ছেলে হওয়ার মতো কোনো যোগ্যতা নাই আমার। এই শহরে আসার সাথে সাথে আমি একটা মানকার চিপার মধ্যে পড়ে গেছি। আর চিপায় পড়লে আমার একটা মেয়ের কথা মনে পড়ে, নীলা। নীলার সাথে আমার প্রথম দেখা হয় এক বৃষ্টির দিনে। দিনটি ছিল সোমবার এবং 2022 সালের নভেম্বর মাসে। সে রাস্তায় একাই হাঁটতেছিল এবং একাই ভিজতেছিল। আমি তার মাথায় ধরেছিলাম ছাতা এবং নীলা ধরেছিল আমার মন। নীলা পড়াশোনা ভালো করলেও নীলা কাঁচা ছিল কিন্তু অঙ্কে, এবং আমি কাঁচা ছিলাম রোম্যান্সে। কিন্তু আমাদের রসায়ন জমেছিল বেশ। অল্প দেখা, অল্প সময়ের মধ্যে প্রেম, অল্পতেই দুজনের পরিবার আমাদের রিলেশনে রাজি। সব কিছু যেন রকেটের স্পিডে হতে লাগলো। কিন্তু ভালো থাকা, একটু সুখে থাকা হয়তো প্রকৃতি বেশি দিন মানতে পারে না। মা, আমার পেট আর মাথা ব্যথা করতেছে। কেন জানি মনে হইতেছে আমি দুনিয়ার সব কিছু অন্ধকার দেখতেছি। আচ্ছা, তোর রায়হান আঙ্কেলরে ফোন দিই, উনি ভালো সমাধান দিতে পারবেন। নীলার মা রায়হান ডাক্তারকে ফোন দেয় আর বলে, আসসালামু আলাইকুম রায়হান ভাইয়া। নীলা তো কেমন জানি করতেছে, আপনি একটু যদি আসতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা ভাবি, আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসেন। 2 ঘন্টা পর রায়হান সাহেব নীলার বাসায় গেল এবং নীলাকে চেক আপ করে নীলার মাকে বলল, ভাবি, কিভাবে যে আপনাকে বলি। খারাপ কিছু নাকি ভাইয়া? আমার তো একটাই মেয়ে, আপনি তো ভালোই জানেন। এই মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আসলে ভাবি, নীলার মাথায় টিউমার এবং পেটের 2 কিডনি নষ্ট হয়ে গেছে। নীলাকে আর 6 মাসের মতো বাঁচানো যাবে। কি কন ভাই? তাহলে আমার নীলা কি আর বাঁচবে না? না ভাবি, অন্য কোনো অপশন খুঁজে পেলাম না। এই বলে রায়হান সাহেব চলে যায় এবং নীলা সব শুনে কান্না করে। তোর কিছু হবে না মা, দেখিস সব ঠিক হয়ে যাবে। মা, কিচ্ছু ঠিক হবে না। আমার কিছু যদি হয় তাহলে রাকিব তো বাঁচবে না। কিছু হবে না, আমি অলরেডি রাকিবকে সব বলছি। ও বলছে তোকে ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন করাবে, তাহলে ঠিক হয়ে যাবে। না মা, আর কিচ্ছু ঠিক হবে না। আমি হয়তো আর বেশি দিন তোমাদের মা বলে ডাকতে পারবো না। হঠাৎ এক দফা হাওয়া এসে নীলার ভালোবাসায় সিক্ত হয়ে গেছে। নীলা কখনোই চায়নি এমনটা হইতে। সত্যিকারের ভালোবাসা এমনই অপূর্ণ থেকে যায়, তাই না? আমি নীলার মাকে বলি, আন্টি, আমি নীলাকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা, তুমি তো সব জানোই। সব জেনে শুনে নীলাকে বিয়ে করতে চাও? জি আন্টি। আমাদের সম্পর্কটা যখন বিয়েতে পূর্ণতা পাবে ঠিক তখনই নীলা আমাকে বিয়ে করতে পারবে না বলে দেয়। কেননা নীলা চায় না এই কয়েকটা দিন আমি নীলার হাজবেন্ড হয়ে থাকি। নীলা চায় আমি তার বয়ফ্রেন্ড হয়ে থাকি। আর এভাবে 5 মাস চলে যায়। রাকিব দেখো, আকাশের ওই চাঁদটা কত সুন্দর লাগতেছে। কিন্তু আফসোস, আর কয়েকটা দিন এরপরে আমি আর আকাশের ওই চাঁদটা দেখতে পারবো না। আবার শুরু করলা? এরকম করলে কিন্তু আমি বাসায় চলে যাব। আচ্ছা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আর রাকিব, আজকে কিন্তু একবারও আমাকে বলনি আমাকে সুন্দর লাগতেছে।
তোমাকে আজকে ওই চাঁদের মতো সুন্দর লাগতেছে। আমাকে অসুস্থ অসুন্দর লাগতেছে, তুমি মিথ্যে কথা বলবা না। সৌন্দর্য এক এক সময় এক এক রকম। তোমার সৌন্দর্য আকাশের সব তারাকে হার মানায়। আমার চোখে তুমি দ্বিতীয় নারী, যে সবচাইতে সুন্দরী মেয়ে। তাহলে প্রথম সৌন্দর্যের মেয়েটি কে? আমার মা। আমার মায়ের পরে তোমার অবস্থান নীলা। আচ্ছা শোনো, আমার হাতটা একটু ধরো। হাঁটতে পারবা? হ্যাঁ পারবো। এরপর আমি নীলার হাতটা ধরলাম, আর নীলা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমাকে বলল, মরেই তো যাবো, একটু তোমার সাথে হেঁটে মরি। কাল থেকে একটা জিনিস খুব চিন্তা করতেছি জানো, আমি যদি মরে যাই। ধুর, ভালো লাগে না। এই রাকিব শোনো, আমার দিকে তাকাও। তুমি কিন্তু সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলবা, আমি তো তখন থাকবো না, তাই না? তোমার সাথে আমার এই 5 মাসের জার্নি, মানে 152 দিন। রাকিব জানো, এই 152 দিনে কখন কি করছি সবই আমার এখনো মনে আছে। এইসব কথা আর বইল না, আমার শুনতে ভালো লাগতেছে না। আমার কেন জানি মনে হইতেছে কালকে থেকেই তোমার ফিউচার গার্লফ্রেন্ড খোঁজা উচিত। আমি তো খারাপ কিছু বলি নাই, তাই না? রাগ করতেছো? মন খারাপ করো না, একটা রিকোয়েস্ট করি, তুমি বিয়ে করো, নতুন একটা সংসার করো। আমার কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, কিন্তু একেবারে আমাকে কখনো ভুলে যেও না। একটুখানি ভালোবাসা আমার জন্য রাখো। প্লিজ নীলা, এগুলো বলা বাদ দাও। আর রাত অনেক হয়েছে, চলো বাসায় যাই। এরপর আমি নীলার বাসায় গিয়ে নীলাকে রেখে আসি, আর আমি আমার বাসায় চলে আসি। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটা দিন দিন মৃত হয়ে যাচ্ছে, কিন্তু আমি দিন শেষে কিছুই করতে পারতেছি না। আচ্ছা, আপনারা যারা শ্রোতা আছেন ও পাঠক আছেন, তারাই বলেন তো আমাকে দিয়ে কী হবে? আমি না পারতেছি ঠিকমতো আমার বাবা মায়ের সময় দিতে, আর না পারতেছি নীলাকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাইতে। এভাবে চলে যায় আরও 15 দিন। দিন দিন নীলা যেন কেমন জানি শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবার খেতে পারে না। সবসময় নীলা একটা ভয়ের মধ্যে থাকে। তার মনে হয় আমি হয়তো নীলাকে ভালোবাসি না, তাকে আগের মতো কোলে তুলে নিই না, আদর করি না। কি হয়েছে? আজকে না শুক্রবার, আজকের দিনে তুমি কেন আসছো আমার বাসায়? কেন আসতে পারি না? আজ 20শে মে, রোজ শুক্রবার, তোমার বার্থডে। তুমি কি ভুলে গেছো? বাঁচবো আর কয়দিন? তুমি আমার জন্মদিন নিয়ে পড়ে আছো। আর মাত্র 15 দিন বেঁচে আছি। এই 15 দিন পর নীলা নামের কোনো গার্লফ্রেন্ড রাকিবের থাকবে না। আচ্ছা রাকিব, আমাকে কখনো ভুলে যাবে না তো? কি যাতা বলতেছ? আমি কি তোমাকে কখনো ভুলতে পারি? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বাবা রাকিব, তোমার জন্য কিছু রান্না করছি, চলো খাবে। আসতেছি আন্টি। নীলা, চলো খাবার খাই। কি করে যাব? কেন? আমি তো আর আগের মতো পায়ে হেঁটে যেতে পারি না, আমাকে কোলে নাও। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর আমি নীলাকে কোলে নিয়ে নিচে খাবার রুমে গেলাম এবং ওইখানকার খাবার টেবিলে বসিয়ে দিলাম। রাকিব, তুমি কেমন জানি জীবিত লাশ হয়ে যাচ্ছ। খাওয়া দাওয়া কিছু করো না নাকি? খাবার খাই তো। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলবো, রাখবেন কি? হ্যাঁ বলো, কি কথা? আমি রাখার চেষ্টা করব। আসলে আঙ্কেল, নীলা চাইতেছে আমি এই 14 দিন নীলাকে আমার একটা ফ্ল্যাটে নিয়ে রাখি। আমার সাথে জীবনের এই শেষ 14 দিন সংসার করতে চাচ্ছে। কিন্তু রাকিব বাবা, সমাজের মানুষ কি বলবে? মানে বিয়ে ছাড়াই এক ছাদের নিচে বসবাস, এটা কেমন জানি দেখায় না? জি আন্টি, কিন্তু নীলা তো আমাকে বিয়ে করবে না, বিয়ে ছাড়াই আমার সাথে 14 দিন সংসার করতে চাচ্ছে। আচ্ছা রাকিব, তুমি নীলাকে নিয়ে যেও। কি আর করার, আমার মেয়ের কপালে যা লেখা আছে তাই তো হবে। সবই বিধাতার খেলা। জি আঙ্কেল। এরপর সবাই খাবার খেয়ে আমাকে আর নীলাকে বিদায় দিল। আমি নীলাকে নিয়ে আমার এক ফ্ল্যাটে নিয়ে গেলাম। নীলা তো খুবই খুশি, এই 14 দিন আমার সাথে সে সংসার করবে। এইভাবে আরও কেটে যায় 5 দিন। কি ব্যাপার, এত দেরি হলো কেন বাজার থেকে আসতে? আম্মুর সাথে কথা বলতে বলতে বাসায় আসলাম, তাই।
তাড়াতাড়ি কাজের মেয়েরে বাজার দিয়ে এসো, রান্না করে তোমাকে খাবার খেয়ে আবার অফিসে যেতে হবে তো। এরপর আমি খাবার খেয়ে অফিসে চলে গেলাম। আমার কেন জানি নীলা থাকা সত্ত্বেও দিন শেষে বড্ড একা একা মনে হয়। আমি কি নীলাকে এই জন্মে বাঁচাতে পারবো না? আমি হয়তো নীলাকে পরকালে পাবো। এইভাবে সবসময় আমি ভুল চিন্তা করি। নীলামা, কেমন আছিস? এই তো মা, চলতেছে আর কি। রাকিব তোর খোঁজ খবর রাখতেছে কি? সেবা যত্ন করে কি তোর? হ্যাঁ মা, রাকিব আমায় খুবই ভালোবাসে। আমাকে ঔষধ খাওয়ানো, আমাকে হাত ধরে হাঁটানো, আবার কোনো কোনো দিন আমাকে খাইয়ে অবধি দেয়। আমাকে খুব ভালোবাসে মা। আচ্ছা, রাকিব এখন কোথায় আছে? মা, অনেক দিন অফিসে যাই নাই, তাই আমি আজকে ওরে অফিসে দিয়ে পাঠিয়েছি। তাহলে তোর দেখাশোনা কে করতেছে এখন? এই তো মা, জরিনা আন্টি। জরিনা আন্টি কে আবার? কাজের মেয়ে মা, আমাদের বাসায় এইখানে কাজ করে। জানো মা, আমি যখন বান্ধবীদের ফোন দিতাম তারা আগে কখনোই রিসিভ করে না, কিন্তু আমি বেশি দিন বাঁচবো না বলে আমাকে ওরা এখন ফোন দেয়। আমার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। আচ্ছা মা, প্রতিটা মানুষ এখন সবাই আমাকে ভালোবাসে। এইটা কি তাদের প্রকৃত ভালোবাসা নাকি মিথ্যে অভিনয়? জানি না, কিন্তু আমি এতটুকু বলবো, সবসময় সবার সাথে কথা বলবি না। কে ভালো কে খারাপ এটা জাজ করতে পারি না। আচ্ছা মা, এখন রাখি। এই বলে নীলা ফোনটা কেটে দেয়। হঠাৎ কেন জানি নীলার ফুচকা, ডাল ভাত আর আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তাই নীলা রাকিবকে ফোন করে বলল, রাকিব, আমার না ফুচকা, ডাল ভাত আর আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তুমি যদি একটু কিনে নিয়ে আসতা তাহলে ভালো হতো। আচ্ছা মহারানী, আমি নিয়ে আসতেছি। প্রায় 2 ঘন্টা পর আমি বাসায় গেলাম এবং নীলাকে খুঁজতে লাগলাম। আমার পাখিটা কই? আমার খাবার নিয়ে আসছো? নিয়ে আসছি, এই নাও। চলো দুইজনে একসাথে খাবো। কিন্তু তুমি তো একা চলতে পারবে না। ওয়েট, আমি তোমায় নিয়ে যাইতেছি। কিন্তু আমাকে কোলে নাও, আমি তো আর একদিনই বাঁচবো, তাই না? চুপ, একদম চুপ। আমাকে আর রাগিও না, এখন চলো খাবা। কোলে নাও, না ছাড়া কেমনে যাব? আচ্ছা বাবু পাখি, আমি নিতাছি। এরপর আমি নীলাকে তুলে নিয়ে খাবার টেবিলে বসিয়ে দিলাম। এরপরে দুজনে খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম। পরের দিন সকালে আমি আর নীলা সব আত্মীয়দের ফোন করে নীলার জন্য দোয়া চাই। সেই দিন কেন জানি নীলাকে বড্ড চিন্তিত মনে হইতেছে। আর চিন্তিত মনে হবে না কেন? সেই দিনই তো নীলা আর জীবনের শেষ দিন। অবশেষে দিনটা পেরিয়ে ভয়াবহ রাতটা চলে আসলো। নীলা আর আমি সেই দিন এক বিছানায় শুয়ে আছি। নীলা কেমন জানি ছটফট করতেছে। প্লিজ রাকিব, আমাকে শক্ত করে তোমার বুকের সাথে ছড়িয়ে ধরো। আমি আর পারতেছি না, আমাকে একটু ভালোবাসো রাকিব। তোমায় অনেক ভালোবাসবো। আজকের রাত তোমার আর আমার ভালোবাসার রাত। আজকের রাতটা অনেক মূল্যবান রাত। আমি যদি মরে যাই তাহলে প্লিজ তুমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেলবা। ধুর, কি বলো? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তা কখনো হয় না রাকিব, আমার জন্য আর কত কষ্ট করবা। অন্তত আমার মৃত্যুর পরে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে আমার আত্মার শান্তি দিও। সেটা পরে দেখা যাবে। যাও, এখন ঘুমাও। না রাকিব, আমার অনেক ভয় করে, যদি চিরদিনের জন্য ঘুমিয়ে যাই। আরে পাগলি, আমি তো আছি। যাও ঘুমাও। রাকিব প্লিজ আমাকে ছেড়ো না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। ঠিক আছে। পরের দিন সকালে আমি আর নীলাকে ঘুম থেকে ডেকে উঠাতে পারিনি। নীলাব চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। আর হয়তো নীলার সাথে বিয়ে ছাড়া এভাবে আর সংসার করা হবে না। ভালো থাকুক নীলার অপরিপূর্ণ ভালোবাসা। আসলে সত্যিকারের ভালোবাসা এইভাবে ঠকে যায়। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।